সর্ষে ইলিশ বানানো ভীষণই সহজ আর আপনারা নিশ্চয়ই দারুণ বানান। তবে আজকে আমি যে পদ্ধতিতে সর্ষে ইলিশ করি সেটাই দেখাবো, আর সঙ্গে থাকবে কিছু টিপস, যার ফলে এই সর্ষে ইলিশটা একদম তিত করে হবে না আর স্বাদেও হবে দুর্দান্ত। রেসিপি শুরু করার আগে দেখিয়ে নিই আমার এখানে ইলিশের বাজারটা কেমন। দুটো মাছ মিলিয়ে আমার 1.5 কেজি মতন ওজন হয়েছিল। মাছগুলো আমি দোকান থেকে কাটিয়ে এনেছিলাম। ইলিশ মাছ গোটা অবস্থা দেখতে খুব ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাছ দুটোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। মাথা লেজা বাদে এখানে আমার 1 কেজি মতন ইলিশ মাছ আছে, আর ইলিশ মাছটা আমি একবারই ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কেজি মাছের জন্য আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে সর্ষের তেল কিংবা লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু ইলিশ মাছের একটা আলাদাই ফ্লেভার থাকে তাই আমি আর কিছু দিইনি। হলুদ আর নুনটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মাছের গায়ে হলুদ নুনটা খুব ভালো করে এখানে আমি মাখিয়ে নিয়েছি, আর মাছটা একটু ম্যারিনেট করতে রেখে দেবো, ততক্ষণ মশলা প্রিপারেশনটা করে নেব। একটা মিক্সিং জারে 3 চামচ কালো সর্ষে দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে এই রান্নাটা পুরো কালো সর্ষে দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু তেতো ভাব আসবে না। সঙ্গে একটু নুন দিয়ে দেবো, আর সবশেষে দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতে বা কমাতে পারেন। শুকনো অবস্থাতে আগে ব্লেন্ড করে নেবেন, তারপর জল দিয়ে পেস্ট করে নেবেন, আর ঠিক এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। সর্ষের পেস্টটা এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। সর্ষের সাথে একটু জল মিশিয়ে এই পেস্টটা ছেঁকে নিতে হবে। এইভাবে সর্ষের পেস্টটা ছেঁকে নিয়ে রান্না করলে যে কোনো সর্ষে দিয়েই করুন না কেন একদম তেতো ভাব আসে না। আর সর্ষেতে যাদের গ্যাসের সমস্যা কিংবা পেট ব্যথা হয় সেটাও কিন্তু একদমই থাকে না। তবে শিলে বাটলে কিন্তু সর্ষের এই কোনো কিছু অবশিষ্টই কিন্তু ফেলতে লাগবে না। রান্নার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব, আর সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। 4 থেকে 5 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 গ্লাস মতন জল দিয়েছি, যেহেতু সর্ষে বাটার সাথেও একটু জল আছে। আর সর্ষে ইলিশটা খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন ভালো লাগে না। গ্রেভিটা ফুটে গেলে এখানে এবার হলুদ নুন মাখানো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সর্ষে ইলিশ কিন্তু কাঁচা ইলিশেই খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব, আর মাছটাও কিন্তু 70 থেকে 80% কুক হয়ে গেছে। এই স্টেজেই এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সঙ্গে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সর্ষেটা দেওয়ার পর ঢাকা কিন্তু আর দেবো না, হাই ফ্লেমে 5 মিনিট মতন মাছ সমেত গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গিয়েছে আর আমার সর্ষে ইলিশটাও প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দেবো আরও 3 থেকে 4টে এরকম চেরা কাঁচা লঙ্কা। ঝাল যারা পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন। সবশেষে ওপর থেকে আরও একটু এরকম সর্ষের তেল দিয়ে দেবো, এতে কিন্তু সর্ষে ইলিশের ফ্লেভারটা দারুণ আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করার পর 5 মিনিটের জন্য আরও একটু এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমার সর্ষে ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে এইরকম ইলিশ মাছ পেলে আশা করি আর কিছু মনে হয় লাগবে না। তাছাড়া ইলিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, যেটা হার্টের পক্ষে খুবই ভালো। খুবই কম সময়ে আর খুবই সহজ প্রক্রিয়ায় আজকে এই সর্ষে ইলিশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।